নমস্কার, ভারত মাতা কি জয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হবে যে অশোকনগর যে পাসপোর্ট, আমাদের যে লোকাল যে পাসপোর্ট অফিস, সেখানে যাব আর কিভাবে কি যেতে হবে আর ওখানে কি কি প্রসেস, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে পাবে। ঠিক আছে, চলো এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আর পাশে আমার ভাইও আছে, দেখতে পাচ্ছ। চলে যেতে যেতে সব বলবার, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর যেগুলো বাকি থাকবে সেগুলো কমেন্ট করবে, সব জানাবো। চলো, আমার গাড়ি এখন রেডি, আমরা বাড়ি থেকে বার হবো। আর ভাই ওদিক থেকে আসছে, চলো যাওয়া যাক। এটা কিন্তু গাঙ্গুলি মোড়, এই যে চৌরাস্তার মোড়, এখান থেকে ডান দিকে চলে যাবে। ঠিক আছে, ডান দিকে যদি হেঁটে যাও তাহলে তোমার ওই 1-2 মিনিট লাগবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমার যে পাসপোর্ট অফিসে ঢোকার হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ। ভাইও আছে, আর ভিতরে গিয়ে কি কি হবে সব কিছু কিন্তু আমি জানাবো। ঠিক আছে, আমরা এখন ভিতরে যাবো, চলো যাওয়া যাক। আর মানে 1 ফ্লোর গেলেই দেখতে পাবে, উপরে উঠে আমরা উপরে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে ওঠে সিঁড়িতে উঠে কিন্তু অনেক লাইন আছে উপরে। কিন্তু সব কিছু কমপ্লিট করার পরে আমরা এখন বেরোলাম। সব কিছু ক্লিয়ার করার পরে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাবো। আর ওর ভিতরে মূলত তোমার প্রথম যেটা করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো, যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। মানে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবা, তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবে। ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ওখানে টাইম দেওয়া থাকবে, আর সবাই চেষ্টা করবে টাইমটার আগে আসার, 5 মিনিট হোক 10 মিনিট হোক। আর এমন কিছু না যে টাইমের পরে আসলে যে হবে না, কিন্তু সবসময় চেষ্টা করবে, যেহেতু এটা লোকাল অফিস তো আগে আসাই ভালো। ঠিক আছে, আর আমি যেটা বলবো যে অ্যাড্রেস, এটা আমাদের হচ্ছে অশোকনগর পাসপোর্ট অফিস। এটা কিন্তু সবারই জন্য না, মনে করো এই যে পাসপোর্ট অফিস আমাদের লোকালে যারা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা উপকার হবে। বাইরের থেকে আসলেও কিন্তু হবে, এই না যে হবে না। আর আমাদের যেমন হাবড়া স্টেশন, ঠিক আছে, হাবড়া স্টেশন থেকে নেমে আমাদের যে হাবড়া হসপিটাল গেটের ঠিক অপর সাইডে দেখবে 8 নম্বর কচুয়া যে অটো দাঁড়িয়ে আছে, ওই অটোতে উঠে বলবে যে গাঙ্গুলি মোড় নামবো। গাঙ্গুলি মোড়ে যে চৌরাস্তার মোড়, ভিডিওটা তো অবশ্যই দেখেছো, সব তো বুঝতে পারছো। ওখান থেকে কিন্তু ডান দিকে অল্প একটু আসলেই কিন্তু এই অফিসটা দেখতে পারবে। আর আমি যেটা বলবো, আমার ভিডিওটা অবশ্যই দেখবে, আর প্লাস লোকের কাছে শুনবে, তাহলে তুমি ভালোভাবে পৌঁছায় যাবে। আর এর ভিতরে ডকুমেন্টস তোমার বর্তমান যেটা তোমার সব থেকে আমি গুরুত্বপূর্ণ বলবো, আধার কার্ড কিন্তু আপডেট করতে হবে, রিসেন্ট। ঠিক আছে, আর ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু সেই আধার কার্ড আপডেট হবে না। আর প্রথম হচ্ছে ডকুমেন্টস লাগবে তোমার অ্যাপয়েন্টমেন্ট আগে দিতে হবে, তারপরে তোমার হচ্ছে প্যান কার্ড থাকবে, আই কার্ড থাকবে, আধার কার্ড থাকবে। যাদের বয়স 18-এর ওপরে, যাদের 18-এর নিচে তাদের কিন্তু মা বাবার ডকুমেন্টস সব লাগবে, যা যা বলেছি, প্লাস পড়াশোনার ডকুমেন্টস লাগবে, প্লাস বার্থ সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, চলো আর ভিডিওটা তো দেখতে থাকো, বা এরপরে প্রথম থেকে কিন্তু দেখবে না, কিছু বুঝতে পারবে না। এটা কিন্তু বারবারই বলছি, এটা কিন্তু লোকাল পাসপোর্ট অফিস, যেটা আছে তোমার আমাদের অশোকনগর পোস্ট অফিস অফিসের ঠিক একতলা। ঠিক আছে, এক সাইডে কিন্তু অফিসটা আছে। আর এই ভিডিওর মাধ্যমে যদি অন্য কোনো মিস্টেক হয়ে যায় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি আরও ভালোভাবে জানাবো। ঠিক আছে, কি বললাম। আর ভিডিওটা এখানেই শেষ করব। আর অ্যাড্রেস যেটা বললাম বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমি আবারও বলছি, এটা কিন্তু যে আমাদের লোকালের জন্য না, বাইরের থেকেও। ঠিক আছে, আর যার কিছু আমার হয়তো অনেক কিছু বাকি থাকতে পারে, যদি আরও কিছু জানার থাকে A to Z সব কিছু আমার এই ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, কমেন্ট করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। নমস্কার, ভারত মাতা কি জয়।